মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা এই যে আমি উচ্চপাড়া থেকে শুরু করেছি। যেহেতু মায়ের বাড়িতে আছি, তো মায়ের বাড়িতে কি ভিডিও করব সেটাই ভাবছি। তো ভাবলাম উচ্ছে পারছি, তো ভিডিওটা করে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখন উচ্ছেগুলো পেরে নিচ্ছি। আর এই গাছটা আমি দেখে গিয়েছিলাম, তখন সবে ফুল হচ্ছিল, আর এখন দেখছি উচ্ছে মানে পুরোটা হয়ে গেছে। তো অনেক কটাই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো। তো বন্ধুরা দেখো, আমি এখন সুন্দর করে উচ্ছেগুলো পেরে নিচ্ছি। আর আমার না উচ্ছে বা যে কোনো গাছের ফল পাড়তে আমার বেশ ভালো লাগে। তো মা বললো চ উচ্ছেগুলো দুজন মিলে পেরে নিই। তো আমাকে নিল মা। তো মা আর আমি সুন্দর করে উচ্ছেগুলো পেরে নিচ্ছি। সাথে একটা বোনও ছিল। তো সবাই মিলে উচ্ছেগুলো এখন পেরে নিচ্ছি। তো যাই বন্ধুরা, তোমাদের কার কার উচ্ছে খেতে ভালো লাগে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো একটু খাবার ইচ্ছা হয়েছে, তো মাকে বললাম, মা বললো চ আমরা তাহলে দুজন মিলে উচ্ছেগুলো পেরে নিই। তো দেখো বন্ধুরা, উচ্ছে কত ফুলও এসেছে, আর এই ফুলগুলো দেখতেও ভালো লাগে। আর দেখো এই যে পেছনে একটা উচ্ছে হয়েছে। তো এগুলো এখন ছোট ছোট। আর এখন তো উচ্ছে গাছে মানে ছোট ছোট বেলায় না পোকা ধরে যাচ্ছে, সেই কারণে মা বললো ছোটোগুলো পেরে নেই। তো ওই আর কি। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো এই একটা আমি দেখছি লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা আমি দেখে যাইনি, এসে দেখছি এত বড় লঙ্কা গাছ হয়েছে। তো সেই কারণে তোমার সাথে শেয়ার করছি। তো দেখো ফুলও এসেছে, আর এই লঙ্কা গাছে যখন লঙ্কা হয় তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার। তো এখন ফুল দেখে যাচ্ছি, আবার যখন আসবো তখন দেখবো যে লঙ্কা হয়ে গেছে। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো মেয়েরা মায়ের বাড়িতে বেশি দিন থাকতে পারে না। তো যাই বন্ধুরা, তো তারপর দেখো এই কটা আমি পেরে নিয়েছি। আর দেখো ছোট ছোট উচ্ছে সব হলুদ কালার হয়ে গেছে। আর এগুলো না ছোট ছোট বেলায় যেন কেমন একটা হয়ে যাচ্ছে, মানে হলুদ কালার হয়ে যাচ্ছে, হয়ে যেয়ে খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে মা বললো ছোটোগুলোও পেরে নে, বেকার তো হয়ে যাবে, সেই কারণে। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে মায়ের বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমি এখন মায়ের বাড়িতে আছি। তো মায়ের বাড়িতে ছিলাম না, শ্বশুর বাড়ি ছিলাম। এখন আমি ঈদের পরে বেড়াতে এসেছি। তো এই কারণে একটু তোমাদের সাথে মায়ের বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু সবাই ফুল ওয়াচ করে দেখে নিও। তো দেখো বন্ধুরা, এই উচ্ছেটায় কেমন পোকা ধরেছে দেখো। মানে ছোট উচ্ছে, কিন্তু পোকা ধরতে উচ্ছেটা পুরো নষ্ট হয়ে গেছে। আর উচ্ছেটা একদম পুরো বাদ দিতে হবে। তো সেই কারণেই ছোটো ছোটোগুলো পেরে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দেখো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সমস্ত আমার পুরাতন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, তারপরে দেখো এখন বাজে দুপুর 1টা। এখন আমরা খেতে বসে গিয়েছি। মা রান্না করেছে রুই মাছের ডিম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ঝাল করেছে। আর করেছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছে, আর ডাল টমেটো করেছে। তো এখন আমরা খেতে বসে গিয়েছি, যেহেতু হাজব্যান্ড আছে। আর ওইদিকে দেখো আমার বোন খাবারগুলো দিয়ে যাচ্ছিল। তো সেই কারণে তোমার সাথে একটু শেয়ার করছি। তো যাই বন্ধুরা, আমরা খেয়ে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে বলতে একটু মাঠের দিকে গিয়েছিলাম। তো অনেক দিন হবে শাক খাওয়া হয়নি। তো সেই কারণে ভাবলাম একটু মাঠের দিকে যাই, যে একটু শাক তুলি। আর এই শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তোমাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর এই শাকটা তোমাদের ওখানে কি নাম বলে আমাকে কমেন্ট করে জানিও। বিভিন্ন রকমের দেশে বিভিন্ন রকমের নাম বলে। তো আমার জানার খুবই ইচ্ছা যে এই শাকটার নামটা কি। তো তোমরা একটু আমাকে সবাই কমেন্ট করে জানিও তোমাদের দেশে কি বলে এই শাকটার নাম। এই শাকটা শুকনো লঙ্কা দিয়ে, তারপরে তোমার রসুন দিয়ে সুন্দর করে ভাজা করলে খেতে অনেক সুন্দর লাগে। তো সেই কারণে আমি এটা খেতে বেশি পছন্দ করি।
তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওতে একটু সাউন্ড আসছে, তোমরা সবাই একটু ইগনোর করো। তো একটা ভিডিও এডিট করা যে কতটা মুশকিল যারা করে তারাই জানে। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি মা, আমি, বোন, আমার হাজব্যান্ড, একটা ভাই ছিল, সবাই মিলে মাঠে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মাঠে এখন চা নিয়ে চলে এসেছে মা। তো মা বললো এখানে একটু চা খাওয়া যাক, চা খেলে আরও ভালো লাগবে। তো সেই কারণে মাঠে একটু চা খেতে সবাই বসলাম। আর মাঠে যে কোনো জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো আগে যখন ছোট ছিলাম তখন মা নিয়ে মাঠেতে টমেটো দিয়ে, আমলি দিয়ে, মানে তেঁতুল দিয়ে সুন্দর করে আচার করে আমরা সবাই খেতাম। কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, এখন আর খাওয়া হয়নি। তো সেই কারণে মা বললো চা খাওয়া হোক। তো মাঠে চা খেতেও অনেক সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, মাঠটা পুরোটাই ওই শাক আর পুরোটাই সবুজ দেখতে পাচ্ছ। আর এখানে একটা ফিশারি আছে, আর ফিশারির ধারে ধারে মানে কলা গাছ লাগিয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ জায়গা ভালো। তো দেখো এই মাঠটায় পুরোটাই হচ্ছে ওই শাক, আমি যে শাকটা তুললাম ওই শাকটা পুরোটাই। তো শাক তোলার জন্য এসেছিলাম, একটু বেড়াতেও এসেছিলাম। তো বন্ধুরা দেখো বন্ধুরা, পুরোটাই শাক, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, পুরোটাই ওটা শাক। তো যাই হোক বন্ধুরা, আমি তারপরে মাঠটা একটু তোমার সাথে শেয়ার করে তারপরে আমি বাড়িতে চলে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমার মামাতো ভাই আসছিল, তো ও বলছিল কখন বাড়িতে যাবে দিদি। তো ক্যামেরার সামনে ও একটু এসে দুষ্টুমি করেছিল। তো যাই হোক বন্ধুরা, তারপর আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে তারপর সন্ধ্যের দিকে বোন একটু জালি পরোটা করে বলে এখন সুন্দর করে আটাটা মেখে নিচ্ছে। আর ও না খুব সুন্দর করে জালি পরোটাটা করে। তো তোমাদের দেখাবো, সাথেই থাকো তাহলে দেখতে পাবে। আর যেহেতু শালি হয়, বোনাইকে তো খাওয়াবেই, নিজে হাতে খাওয়াচ্ছে। দেখো সুন্দর করে এখন জালি পরোটা করবে। তো দেখো বন্ধুরা, ও একাই অনেকটা করেছিল, মানে 2 বাসন পুরো অনেকটাই করেছিল। তো দেখো এখন ও তাওয়াতে, আমরা তাওয়া বলি, তোমরা কি বলো জানি না। তো একটা কলার ডান্ডি নিয়ে রিফাইন তেল, মানে সাদা তেল দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নিল। মাখিয়ে নিয়ে এখন পরোটাটা করবে। দেখো বন্ধুরা, কত সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে জালি পরোটাটা করে নিচ্ছে। আর এরকম পরোটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা খেতেও কিন্তু অনেক সুন্দর। আর যে সমস্ত আমার আপু বা দিদিরা ভিডিওটা দেখছো, তোমরা কারা কারা এরকম পরোটা বানাতে পারো আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব একটা পারি না, আমার বোন খুব সুন্দর করে করে। তো দেখো বোন এখন সুন্দর করে পরোটাটা করে নিচ্ছে। আর এটা কিন্তু মিডিয়াম আঁচেতে করতে হয়, দেখো একদম হালকা আঁচ। তো এটা মাটির উনুনে হচ্ছে। তো তোমরা যারা গ্যাসে করবে তোমরা মিডিয়াম আঁচে তোমরা দেবে, তাহলে ভালো সুন্দর করে হবে। তো দেখো বন্ধুরা, সুন্দর করে হয়ে গেছে। কিছুক্ষণ পরে এখন বোন তুলে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, পুরো গোটাটাই উঠে গেল। তো বন্ধুরা দেখো, এই যে পরোটা হয়ে গেছে আর আমাদের এখন খেতে দিয়েছে। অনেক সুন্দর করে করেছিল, সাথে আছে মুরগির মাংস। এটা মুরগির মাংসতে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখো মা সুন্দর করে মুরগির মাংসটা রান্না করেছে আলু দিয়ে, একদম ঝোলঝোল করে। আর ঝোলঝোল করে রান্না করলে তাহলে এই পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। তো সেই কারণে একটু ঝোলঝোল করে রান্না করেছে। আর তেলটা ওপরে ভেসে উঠেছে, দেখতে অনেক ভালো লাগছে, খেতে অনেক মজা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, দেখো পরোটাটা দেখতেও অনেক সুন্দর লাগছে, তাই না? পুরো যেন জাল জাল লাগছে। আর এই জাল জাল পরোটা আমরা প্রায় করে থাকি। তো তোমাদের সাথে শেয়ার করি, আমি আগের ভিডিওই করেছিলাম, আমার আরও ভিডিও আছে দেখবে চ্যানেলে। তো এরকম পরোটার আমি ভিডিও তোমাদের দিয়েছিলাম, শেয়ার করেছিলাম। তো আমাদের বাড়িতে প্রায় হয়, আমি যখন আসি বিশেষ করে হয়। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লেয়ার হয়েছে, একদম জাল জাল হয়েছে। আর দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক সুন্দর, অনেক নরম হয়েছিল। আর নরম পিঠে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি খাওয়াটাও তোমার সাথে শেয়ার করব, তোমরা সাথেই থাকো তাহলে দেখতে পাবে মানে কতটা সুন্দর নরম হয়েছিল। তো
দেখো বন্ধুরা, আমি এখন সুন্দর করে খেয়ে নেব। আর দেখো কত সুন্দর নরম হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল দেখো। দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।